আপনি পারেন এবং আপনারাই পারেন এর মোকাবেলা করতে। আপনার এই কালো শক্তিকে রুখে দিতে পারেন, আপনার এই কালো শক্তিকে হটাই দিতে পারেন। আসসালামু আলাইকুম। তুফান সিনেমাটা বদলে দিতে পারে গোটা এফডিসি মিডিয়া জগৎ। বাংলা থেকে সম্ভব কোনটা আর কোনটা সম্ভব না, এই ছবিতে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে তুফান। কে কে বলছে, কে কে রিভিউ দিচ্ছে তুফান সিনেমাটি নিয়ে, সবকিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে তুফানটা সিনেমাটা উপভোগ করুন। দেখুন তুফানে কি আছে, জাস্ট একবার তুফানটাকে হলে গিয়ে দেখুন। দেখুন বাংলা সিনেমা সম্পর্কে আপনার ভিতরে ধারণা চলে আসুক। কেমন তুফানের ভিতরে কি সৃষ্টি করছে শাকিব খান, আপনাদের ধারণা বদলে যাবে। বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবাই একই গান গায় যে আমাদের বাজেট নেই, আমাদের বাজেট কম, বেশি কিছু করা সম্ভব না। এই সিনেমাটি জাস্ট গিয়ে দেখুন, তখন দেখলে বুঝতে পারবেন যে আসলে অল্প বাজেট আর বেশি বাজেটের ছবি কেমন হিট। আপনি যদি বাংলা সিনেমার লাভার যদি না হয়ে থাকেন, জাস্ট আমি বলবো যে আপনি এই ছবিটা দেখেন, তুফান সিনেমাটা দেখার পরে আপনার সেই মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তুফান সিনেমা দেখার পরে প্লিজ এই সিনেমাটা গিয়ে হলে গিয়ে দেখুন। এটা একটি সিনেমা নয়, এটি একটি বাংলা ইতিহাসের লড়াই। ইন্ডাস্ট্রিতে যেসব ক্ষমতাধারী লোক বসে আছে তারা কি করছে, সুপারস্টার শাকিব খানের পিছনে লাগছে, তাদের বিরুদ্ধে তুফান সিনেমাটি একটা স্টেটমেন্ট, একটা লড়াই, একটা ধামাকা। তাদের মুখে চুনকালি পড়ুক তুফান সিনেমাটা দেখে। আসুন তুফান সিনেমাটা দেখি। এই কারণে প্রথম থেকে এই সিনেমাটি বাধা দেওয়ার চেষ্টা প্রায় সবাই, এখনো যেহেতু রিলিজ হয়েছে এখনো বাধা দেওয়ার চেষ্টা। কোনভাবে বাধা দিলে তুফান সিনেমাটি স্টপ হয়ে যাবে সেই পরিকল্পনায় চলছে। এবারে ঈদের ধামাকা সুপারস্টার শাকিব খানকে নিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করানো হয়েছে, আটকানোর চেষ্টা করানো হয়েছে, অনেক কিছু এখনো চলছে। তুফান সিনেমাটি কিভাবে আটকানো যায়, এখনো কিন্তু তুফান সিনেমাটি চলমান রয়েছে। রিলিজ হওয়া মানেই যে এটা স্টপ করা যাবে না বা এটা কোনো বা লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি, চলমান রয়েছে। এখন কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তুফান সিনেমাটিকে নিয়ে। শাকিব খান কিন্তু একা লড়াই করতে পারবে না, এদের ভিতরে রায়হান রাফি একা লড়াই করতে পারবে না, আমিও কিন্তু একা লড়াই করতে পারবো না। আপনি পারেন এবং আপনারাই পারেন এর মোকাবেলা করতে। আপনার এই কালো শক্তিকে রুখে দিতে পারেন, আপনার এই কালো শক্তিকে হটাই দিতে পারেন। আপনি পারেন এবং আপনারাই পারেন এর মোকাবেলা করতে। আপনার এই কালো শক্তিকে রুখে দিতে পারেন, আপনার এই কালো শক্তিকে হটাই দিতে পারেন। আপনাদের হলে গিয়ে ছবিটা দেখতে হবে জাস্ট, এবং এই কথাটা বলতে হবে, এই সিনেমার কোয়ালিটি ভ্যালু, এই সিনেমার হিট, এই সিনেমার মেগা মেগা আর্টিস্ট, এত কষ্ট এত লড়াইয়ের পরে তুফান সিনেমাটা যে এত জার্নি পরেও অনেক ধরনের অনেক বাধা সৃষ্টি। তুফান সিনেমার যদি ইনপুট না করেন তাহলে এই ধরনের সিনেমা আগামীতে কি হতে পারে। যদি এই সিনেমা যদি আপনারা না দেখেন তাহলে বাংলা সিনেমা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এই সিনেমাটা দেখার পরে আমার এই সিনেমাটি এত পরিমাণে নিজের থেকে হিট করছে, একটা পর্যায়ে গিয়ে আমার ভিতরে একটা অ্যাকশন সৃষ্টি হয়েছে। সুপারস্টার শাকিব খান কি দেখালো, রায়হান রাফি হলেন বাংলাদেশের এক শক্তিমান গতিমান পরিচালক, তিনি কিন্তু একজন চিত্রনাট্যকার। তুফান সিনেমার মাধ্যমে তার প্রমাণ। রায়হান রাফি ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড ভেঙে রায়হান রাফি নিয়ে আসলেন তুফান। যে যত কথা বলুক, কেজিএফ এর বাপ মা বলুক, কেউ শাকিব খানের ধারে কাছে আসতে পারবে না। আমাদের দেশের মেগা স্টার, সুপারস্টার, কিং খান আমাদের শাকিব।